শিক্ষার্থী হেনস্থার ঘটনার মামলায় অভিযুক্ত মোস্তফা আসিফ অর্ণবকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। গ্রেফতার আসামিকে ছাড়িয়ে নিতে থানায় অবস্থান নেন তৌহিদি জনতার ব্যানারে একদল। রাতভর ফেসবুক লাইভ সহ উত্তেজনা মুহূর্ত কাটিয়ে সকালে আসামিকে আদালতে পাঠানো হয়। পরে বাদীকে মামলা প্রত্যাহারের জোর করলে এক পর্যায়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন বাদী। 6 মার্চ বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট এক সূত্রের মাধ্যমে মামলা প্রত্যাহারের বিষয়টি জানা যায়। নিজেদের তৌহিদি জনতার দাবি করা ব্যক্তিদের মধ্যে একজন মামলা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি জটিলতা কাটলেই অর্ণব মুক্তি পাবে। ইতিমধ্যে মামলা প্রত্যাহার করা হয়েছে। এর আগে বুধবার বিকেলে রাজধানীর শাহবাগ থেকে ক্যাম্পাসে আসার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী হেনস্থার শিকার হন বলে অভিযোগ ওঠে। হেনস্থার শিকার ছাত্রী ঘটনার বর্ণনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। সেখানে অভিযুক্ত লোকটির ছবি দিয়ে তিনি লিখেন, এই লোকটা আজকে আমাকে শাহবাগ থেকে আসার পথে হ্যারাস করেছে। সে আমাকে হুট করে রাস্তায় দাঁড় করাই দিয়ে বলতেছে আমার ড্রেস ঠিক নাই, আমি পর্দা করি নাই, ইত্যাদি ইত্যাদি, এবং তার আচরণ খুবই অ্যাগ্রেসিভ ছিল। পরবর্তীতে তাকে আমি জিজ্ঞেস করি আপনি কোন হলে থাকেন, কোন ডিপার্টমেন্টে পড়েন। সে বলে এই ক্যাম্পাসের কেউ না। ওই ছাত্রী আরো বলেন তিনি সালোয়ার কামিজ ও ওড়না পরেছিলেন। তারপরও তাকে নিয়ে আপত্তিকর কথা বলে। এরপর তিনি প্রক্টরকে কল দিতে চাইলে ওই ব্যক্তি দৌড়ে চলে যান। হেনস্থার শিকার ওই ছাত্রী এ বিষয়ে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করেন এবং পরে শাহবাগ থানায় মামলা করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীকে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ জানায় পোশাক নিয়ে রাস্তায় হেনস্থা করার কারণে গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাবি কেন্দ্রীয় গ্রন্থাগারে বুক বাইন্ডারের কাজ করা অর্ণবকে শাহবাগ থানায় হস্তান্তর করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, গতকাল বিকেল 4:30টার দিকে আমরা একটি অভিযোগ পাই। আমাদের একজন শিক্ষার্থীকে আমাদের লাইব্রেরির সহকারী বুক বাইন্ডার অর্ণব হেনস্থা করেছে। পরে কিছু ছাত্র তাকে আমার অফিসে নিয়ে আসে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে হেনস্থার কথা স্বীকার করে। তারপর আমরা তাকে পুলিশের কাছে তুলে দিই। এরপর রাত 1:30টার দিকে অর্ণবকে গ্রেফতারের প্রতিবাদ জানাতে শাহবাগ থানায় জড়ো হন কিছু মানুষ। তারা নিজেদের তৌহিদি জনতা পরিচয় দিয়ে অর্ণবকে গ্রেফতারের কারণ জানতে চান এবং তাকে সেখান থেকে নিয়ে যেতে থানায় ঢুকে পড়েন। থানায় কর্তব্যরত কর্মকর্তার কক্ষের ভেতর থেকে ঘটনাটি লাইভ করা হয়। এক পর্যায়ে তারা থানা হাজতের কাছে গিয়ে অর্ণবের একটি সরাসরি সাক্ষাৎকার সম্প্রচার করেন। এক বিক্ষোভকারী বলেন তারা তারাবির নামাজের পর গ্রেফতারের কথা জানতে পেরে মধ্যরাতে থানায় আসেন। তিনি দাবি করেন যে অর্ণবকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এবং তার মুক্তি না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন। অন্য একজন অভিযোগ করেন পুলিশ জোর করে অর্ণবের বক্তব্য নিয়েছে, তাকে মুক্তি দিতে হবে, নইলে আমরা যাব না। সকালে অর্ণবকে থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। তখনও থানার সামনে অবস্থান করছিলেন তৌহিদি জনতা। এক পর্যায়ে অভিযোগকারী ছাত্রী মামলা প্রত্যাহার করে লিখিত আবেদন জমা দেন। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুরের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।